শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই ধানমন্ডি ৩২ সহ দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, শেখ হাসিনার বক্তব্য তরুণ প্রজন্মের আবেগে আঘাত করেছে এবং এসব হামলা সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। এমন উস্কানিমূলক কার্যক্রম বন্ধে ভারতকে আবারও নোট দেয়া হয়েছে বলেও জানান তৌহিদ হোসেন। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বক্তৃতার শুরুতেই ধানমন্ডি ৩২ সহ দেশের বিভিন্ন স্থানে হামলা প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই ছাত্র জনতার মাঝে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশকে নিয়ে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য বা বিবৃতি দেওয়া বন্ধ করতে ভারতকে লিখিত অনুরোধ করেও জবাব পাওয়া যায়নি। ভারতকে আমরা লিখিতভাবে, আপনারা জানেন, লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেইন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এর কোনো জবাব পাইনি এখন। তার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাদেরকে প্রোটেস্ট নোট দিয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, বিদ্যুৎ নিয়ে আদানির সাথে বাংলাদেশের যে চুক্তি তাতে বাংলাদেশের স্বার্থ যথার্থভাবে প্রতিফলিত হয়নি। আদানি চুক্তিটা একটা খারাপ চুক্তি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে এটা চুক্তিটা ভালো হয়নি। আমাদের স্বার্থ, যারা চুক্তি নেগোশিয়েট করেছিলেন তারা বাংলাদেশের স্বার্থ ঠিকমতো রক্ষা করতে পারেননি। সেটা ভারত, পাকিস্তান, চীন সহ প্রতিটি দেশের সাথে ব্যবসা বাণিজ্য সহ সকল সম্পর্ক বাংলাদেশ বজায় রাখতে চায় বলেও জানান তৌহিদ হোসেন। আমরা চেষ্টা করবো আমাদের ম্যাক্সিমাম বেনিফিট যাতে আমরা আদায় করতে পারি। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।